400 কোটি টাকা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক, এবং তখন সে বললো আমি গ্রামীণ ফোন করব। 96-এ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে শেখ হাসিনার কাছে আসতে যাইতো, তো শেখ হাসিনার কাছে আমি তো ক্ষমতা নাই, খালেদা জিয়া ক্ষমতায়, আমি কি করে তাকে বলবো যে আপনাকে সাহায্য করার জন্য, যার মাধ্যমে আসতো সেই হলো রনি, গোলাম মোল্লা রনি ওপেন তো বলছে আমি তাকে নিয়ে যেতাম শেখ হাসিনার কাছে। কি করেছে আমি এটা করবো, শেখ হাসিনা যখন ক্ষমতা আসছে তখন শিখেছে কি দিছে, ওপেন তো এটা রেকর্ডেড। তখন কি গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের রাজনীতি করতেন? তাকে 400 কোটি টাকা দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক, এবং তখন সে বললো আমি গ্রামীণ ফোন করব। এবং তাকে কি ফ্যাসিলিটি দিল শেখ হাসিনা, বাংলাদেশ রেলের যত টাওয়ার আছে এগুলো সুযোগ সুবিধা তাকে দিল, গ্রামীণ ফোন প্রতিষ্ঠিত হলো। এবং সে তার হাতে আইন করা এটার এমডি পদে তাকে নিয়োগ দেওয়া হলো, 6,000 টাকার বেতনের নিয়োগ দেওয়া হলো। সে তো এমডি, সে চাকরি করে, তাই না ভাই? সেইখানে দেখা গেল সে আইন করলো যে এই এমডি পদটি 60 বছর বয়স পর্যন্ত থাকবে, এরপরে আর বয়স পার হয়ে গেলে সে এমডি থাকবে না। কিন্তু 2001 সালে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে, খালেদা জিয়া ক্ষমতা আসছে, খালেদা জিয়া এতটুকু লক্ষ্য করে নাই, সহজ সরল নেত্রী। তো 6 সালে এসে গেছে, 7 সালে তো 111 এসে গেল। 111 আসার পর যখন -2 ফর্মুলা করছে, পরবর্তীতে দেখা গেল কি নাগরিক শক্তি দিয়ে যে -2, সে -2 এর দুইজনই তো ক্ষমতায় চলে আসছে, একজন বিরোধী দল, একজন সরকারি দল। শেখ হাসিনা আসেই তো তারা ধরছে যে 60 বছর পার হয়ে আজকে 71 বছর পারা দিচ্ছেন, আপনি কি করে এমডি থাকেন? তাকে স্যাক করা হলো, শুরু হলো বিরোধ। তাহলে সে যদি ভালো লোক হয়, তার হাতে কনস্টিটিউশন আইন যে 60 বছরের মধ্যে থাকতে পারবে না, কেন তা এত হামচাম করলো?